খুবই সহজ সরল একটা রেসিপি আপনাদের সামনে হাজির করেছি। এখানে মাশরুম কেটে রেখেছি পরিষ্কার করে, আর গুঁড়ো মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, মেথি পাতা আর গোলমরিচ, গরম মশলার গুঁড়ো আছে, আর আছে কিছু সবজি। আর যেটা সবথেকে মেন হলো দই। এটা দই দিয়ে মাশরুমটাকে বানাবো, কিন্তু খুব ঝটপট হয়ে যাবে। একটা বোলের মধ্যে আমি টক দইটা রেখে দিলাম, আর যে মশলাগুলো নিয়েছিলাম তো সেগুলো আমি ওই দইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। এরপর আমি কিছুটা সাদা তেল ওখানে দিয়ে দিলাম, একদম 1 টেবিল চামচের থেকেও কম। তো এরপর মাশরুমগুলোকে ওই বোলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আদা আর রসুন বেটে রেখেছি, 1 চামচ আদা 1 চামচ রসুন দিয়ে দিলাম ওটা মাশরুমের মধ্যে ঢেলে। এবার ভালোভাবে বেশ মিশিয়ে নেব। তো চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আমি বলবো হাতে করে মিশিয়ে নেবেন। যত ভালো ম্যারিনেট করা হবে তত কিন্তু এই রান্নাটার টেস্ট বাড়বে। এই ম্যারিনেট করাটাই হলো রান্নার আসল পদ্ধতি। তো এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর কড়া বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে, আর সাদা তেলেই রান্নাটা করব, চাইলে সর্ষের তেলও অ্যাড করতে পারেন। তো সাদা তেল দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু তেলের মধ্যে কাঁচা লঙ্কাটাকে হালকা ফ্রাই করে নেব, আর দিয়ে দেব একদম মিহি করে কুচানো পেঁয়াজ। তো রান্নাটার মধ্যে বেশি ঝামেলা নেই, ঝটপট হয়ে যাবে। শুধু ম্যারিনেট করাটা একটু সময় সাপেক্ষ। আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন, তারপরে বাকি যে সমস্ত কাজ এগিয়ে নেবেন। রান্নার অর্ধেকটা টাইম হয়েই যাবে। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে টমেটোটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এরপর ভালোভাবে টমেটোটাকে একটু ঢাকা দিয়ে নেব, কেননা একটু গলন এসে গেলে গ্রেভিটা বেশ খেতে ভালো লাগবে। গ্রেভিটা গাঢ় গাঢ় হলে খেতেও টেস্ট হবে। এরপর দেখুন টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা নরম হয়ে গেছে। ম্যারিনেট করা যে মাশরুমটা রেখেছিলাম পুরোই ঢেলে দিলাম কড়ার মধ্যে। রান্নার আর কিছুই নেই, ব্যাস এবার নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করেছি। আপনারা যদি চান একদম শুকনো শুকনো খাবেন তো জল দেওয়ার প্রয়োজন নেই, ঢাকনা চাপা দিয়ে যেভাবে আমি প্রসেস দেখাচ্ছি একই। আর যদি একটু গ্রেভি খেতে চান তো একটু সামান্য জল অ্যাড করবেন। আমাদের বাড়িতে একটু গ্রেভি খেতে পছন্দ করে, তাই আমি জল অ্যাড করেছি। এরপর ধনে পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এইরকম গ্রেভি নামাবো। তো এরপর দেখুন আমি ঢাকনা চাপা দিয়েছিলাম যখন, তখনই কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার আমি পরিবেশন করে নেব, গ্যাসের ফ্লেম পুরো বন্ধ করে নিচ্ছি। আর দেখুন একদম চেখে দেখলাম, জাস্ট অসাধারণ, একদম একটা লাইক। তো দেখুন রান্নাটা ব্যাস হয়ে গেছে। এরপর আমি পরিবেশনের পালা শুরু করে দিয়েছি। এখানে আমি প্লেটিং করছি। তো গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু এরকম দই মাশরুম ফাটাফাটি লাগবে। আপনারা যদি বানাতে চান অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো ঝট করে জানিয়ে দেবেন। টাটা।